আজকে বালি চালতে গিয়ে বালির মধ্যে যে পরিমাণ ক্যাচড়া দেখতে পেলাম সেটা দেখলে মনে হয় যে কারো মাথা ঘুরে যাবে। কিন্তু এই বালিগুলো চালনা দিয়ে চালার পরেও কি কারণে এত ক্যাচড়া দেখা যাচ্ছে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবে। তো গাইস, আজকে আমি সকাল সকাল নতুন সাইডে পৌঁছে দেখলাম সেখানে কাজ শুরু করার জন্য সেখানে একদমই বালি চালা নেই। তাই আমি আর দেরি না করে প্রথমে ড্রেসটা চেঞ্জ করে নিলাম, তারপর নিজের সুবিধা মতো চালনাটা বেঁধে নিয়ে লেগে গেলাম বালি চালতে। তো এইভাবে চালনা দিয়ে ঘন্টাখানেক বালি চালার পরে দেখলাম নিচে অনেক বালি স্টক হয়ে গেছে। তবে এই বালিটুকু হলো মিস্ত্রি হেল্পারদের আজকে কাজ শুরু করার মতো। এরপর এখন আমাকে এর দ্বিগুণ বালি চালতে হবে, কারণ আগামী এক সপ্তাহ কাজ করার মতো বালি চেলে নেব বলে আজ আমি এসেছি। যদিও বালিটা খুবই ভিজে বালি, তবে এর মধ্যে অসংখ্য ক্যাচড়া রয়েছে। তবে এর অন্যতম কারণ হলো চালনার নেটের যে ছিদ্রগুলি থাকে সেগুলো খুবই ছোট, যার জন্য চালনা থেকে বালি ঝরে একদমই নিচে পড়ছে না। আর সকাল থেকে এতক্ষণ বালি চেলে এই যে ক্যাচড়াগুলো বেরিয়েছে, আর বালিটা যেহেতু খুব ভিজে তাই চালনা থেকে সম্পূর্ণ বালি ঝরে না পড়ায় কিছু বালি ক্যাচড়ার সঙ্গে বাধ্য হয়ে ফেলে দিতে হচ্ছে। এরপর আজকের আবহাওয়াটা কেমন আছে সেটা দেখার জন্য আকাশের দিকে তাকাতেই হঠাৎ বিশাল আকৃতির একটা এরোপ্লেন মাথার উপর দিয়ে যেতে দেখলাম, আর তড়িঘড়ি সেটাকে জুম করে টেনে আনার চেষ্টা করলাম তোমাদেরকে দেখাবো বলে। কিন্তু ততক্ষণে মনে হয় বিমানটা অলরেডি এয়ারপোর্টে ল্যান্ডিং করে ফেলেছে। তবে সবকিছুর জন্য দায়ী হলো সামনে থাকা এই গাছের ডালপালাগুলো। তারপর বালি চালা বন্ধ করে আমি চলে এলাম ঘরের ভিতরের প্লাস্টারগুলোতে পানি মারতে। তো চলো আজকের মতো এখানেই টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।